হে স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমাদের সাথে আমি অনেক দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য রিয়েলি রিয়েলি সরি। আর আমার প্রচণ্ড প্রেশার গেছে নিজের ওপর দিয়ে, নিজের শরীরটা তো ঠিক ছিলই না। তারপরে স্কুলে ছিল, স্কুলে অনেক কোয়েশ্চেন করার ছিল, কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টে যেহেতু আমার ওপরে স্কুলে, তাই ওদের কোয়েশ্চেন করা। তারপর আমার বাড়িতে প্রচুর ব্যাচ আছে, আমি একদম টাইম পাচ্ছিলাম না, নিজের পড়াশোনা ছিল। তাই জন্য মানে তোমাদের ওপর দিয়েই সেই জিনিসটা গেছে, তার জন্য রিয়েলি রিয়েলি সরি। আমি এই জন্যই ভাবলাম যে তোমাদের পরীক্ষা সবে তো শেষ হয়েছে, সেমিস্টার ওয়ান, তাহলে তোমাদের প্রথম থেকেই ছোট্ট ছোট্ট করে ভিডিও দিই, তাহলে আমার ভিডিও শেষ করতেও সুবিধা হবে। আসলে লং ভিডিও করার না আমার সময় হয় না, ওই জন্য আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আমি সেই ভেবেই যে ভাবলাম যে ছোট ছোট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তাহলে আমার সময়ও বেশি লাগবে না, দিনে আধা ঘন্টা 1 ঘন্টা হলে আমার হয়ে যাবে। তো সেই ভেবেই আমি তোমাদের সাথে, শুধু তো করলে হয় না, তোমাদের তার জন্য একটা আলাদা করে পিপিটি বানাতে হয়, মানে সময়টা অনেকটা চলে যায়। যদি আমি ইউটিউবে কন্টিনিউ করি তাহলে আমার বাড়িতে যে ব্যাচের টাইমগুলো সেগুলোকে মানে একটু লেট হয়ে যায়, বা আমার নিজের কাজ করতে লেট হয়ে যায়, আর আমি সেটা চাই না। ওই জন্যই যে ভাবলাম যে তোমাদেরকেও নেগলেক্ট করা উচিত না, আর আমার বাড়িতেও তো অবশ্যই যারা পড়তে আসে তাদেরকেও উচিত না। তাই জন্যই আমি একটা জিনিস মাথায় নিয়ে বললাম যে না, পরীক্ষা যখন সবে শেষ হয়েছে, সামনে পুজো, এখন মানে মোটামুটি একটু চাপটা কম আছে, তো ছোট্ট ছোট্ট করে প্রত্যেকদিন যদি একটা করে ভিডিও দিই, আমি আশা করি আগামী 6 মাস মানে নেক্সট যে পরীক্ষাটা হবে তার আগে পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট করে দিতে পারবো। তো তোমাদের এবার হচ্ছে সব থেকে একটা ভালো খবর হচ্ছে, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস কিন্তু পুরো সেম, মানে কোনো চেঞ্জ নেই। 3টে ইউনিট আছে, দুটো গ্রুপেরই 3টে ইউনিটই সেম। একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে এথিক্স। এবার হচ্ছে আসি হচ্ছে সিলেবাসটা, মেন সিলেবাস ইউনিট 1 যেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু আছে ডেটা স্ট্রাকচার, অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্যাগ, কিউ, রিকারশন, সার্চিং আর সর্টিং। এই গেল। ইউনিট 2 কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে আছে নেটওয়ার্কের ভূমিকা, ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক সংযোগকারী ডিভাইস, নেটওয়ার্কের ধরন, টপোলজি, নেটওয়ার্ক প্রোটোকল, রেফারেন্সিয়াল মডেল, ওয়েবের পরিচিতি, আর এইচটিএমএল। তোমাদের কিন্তু এখানে একটা প্রোগ্রামিং যেটা রয়েছে এইচটিএমএল, এইচটিএমএলটা কিন্তু কম্পিউটারে করতে হবে, স্কুলে বা করো, বা আমি যদি আমার পক্ষে যদি সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের কম্পিউটারে করে মানে ল্যাপটপ করে তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো। আর এইচটিএমএলটা কিন্তু কোনো সেরকম কোনো প্রোগ্রামিং না, একদমই সোজা জিনিস, জাস্ট কয়েকটা ট্যাগ আছে, ট্যাগগুলো যদি তোমরা জানো ভালো করে তাহলে অনায়াসে হয়ে যাবে। আর এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা ওয়েব পেজ তৈরি করি। আচ্ছা, আর হচ্ছে আছে যেটা বললাম এথিক্স। এথিক্সের মধ্যে আছে ডিজিটাল ফুটপ্রিন্ট, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা, সাইবার ক্রাইম, এইগুলো রয়েছে। এটাও খুবই সোজা, এরকম কিচ্ছু নেই যে কঠিন কিছু। তো তোমাদের সাথে আমি প্রত্যেকদিন অল্প অল্প করে একটা না একটা করে ভিডিও প্রত্যেকদিনই আসবে, অল্প অল্প করে, টেনশনের কিছু নেই। আমি তোমাদের সিলেবাসটি এবার শেষ করাবো তোমাদের কাছে, এই একটা ছোট্ট প্রমিস। আর তার জন্য অবশ্যই আমাকে তোমাদের মোটিভেট করতে হবে, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই বেশি বেশি করে করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার সামনে, সবার, তোমার বন্ধু বান্ধব যারা তোমার আশেপাশে আছে। আমি জানি কম্পিউটার বা সায়েন্স বা অ্যাপ্লিকেশনের টিচার খুব সহজে পাওয়া যায় না। আমি নিজে কমপ্লিট করেছি 2018-এ, আমার এইচএস হয়েছে। তারপরে আমি ডেটা সায়েন্স অনার্স করেছি। তারপরে আমি ডেটা সায়েন্স অনার্স করার পর এমসিএ করেছি, এখন আমি বিএড করছি। এই হচ্ছে আমার কোয়ালিফিকেশন। তো চলো শুরু করা যাক, বেশি অনেক কথা বলে ফেলেছি তোমাদের সাথে। তো আজকে নতুন যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। আর আজকের এজেন্ডাটা কি? আজকে ডেটা স্ট্রাকচারের ওপর একটা ছোট্ট ধারণা নেব। বেশি ডিটেলসে কিচ্ছুতে যাবো না, জাস্ট ওপর দিয়ে একটা ডেটা স্ট্রাকচারের ধারণা নেওয়ার চেষ্টা করবো। যেহেতু এই চ্যাপ্টারটা পুরোটাই নতুন, আমি জানি না তোমরা কতটা কি পরিচিত চ্যাপ্টারটার সাথে না সাথে, কিন্তু যেহেতু অনেক নতুন স্টুডেন্ট আছে, অনেক বিগেইনার আছে, তাদের জন্য আমি বলছি একদম বেসিক থেকে শুরু করছি। আর সবে শুধু চ্যাপ্টারটাতে আমি আজকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এসেছি ডেটা স্ট্রাকচার জিনিসটা কি। তো আমরা তো শুনলাম ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার যখন শুনছি তার মধ্যে নিশ্চয়ই ডেটা স্ট্রাকচারের ডেটা তো অবশ্যই থাকবে। ডেটা ছাড়াও কি থাকতে পারে? ইনফরমেশন। তার মানে আমরা বলতে পারি ডেটা স্ট্রাকচারের মূল উপাদান কি? ডেটা আর ইনফরমেশন। শুধু আমাদের এইটুখানি বলে দিলে তো হবে না ডেটা স্ট্রাকচারের মূল উপাদান কি, ডেটা ইনফরমেশন, এটুকু বললে তো কোনোদিনই হবে না। তাহলে আমাদের কি জানতে হবে? ডেটাটা কি? ডেটাটা হচ্ছে, ডেটাকে আমরা প্রাথমিক মান বা মানের সম্ভার বলতে পারি। মানে ডেটা হচ্ছে হিউজ। আমাদের সারা পৃথিবীতে কয়েক কোটি, কয়েক লাখ লাখ ডেটা পড়ে রয়েছে, যেগুলোকে আমরা আমাদের সুযোগ সুবিধা মতন ব্যবহার করি। হিসাব মতো আমরা ডেটা কিন্তু ফ্যাক্টসও বলে থাকি। হ্যাঁ, ডেটাই হচ্ছে আমাদের ফ্যাক্টস। আর ইনফরমেশনটা কি? আমরা প্রক্রিয়াকরণ কি, মানে ডেটা, অনেক হিউজ ডেটা আছে, কোন ডেটা কাজে লাগবে সেটাকে আমরা বুঝে যখন সেই ডেটাকে তুলে নিয়ে কাজ করছি, সেই প্রক্রিয়াকরণটা হচ্ছে আমাদের ইনফরমেশন। মানে ডেটাকে কাজে লাগালেই আমরা তবেই ইনফরমেশন পাবো, যেটাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু ইনফরমেশন পাবো না। তাহলে ডেটা
স্ট্রাকচার কি নিয়ে গঠিত? ডেটা আর ইনফরমেশন। ডেটা কি বললাম, ইনফরমেশন কি বললাম, এগুলো কিন্তু জানতে হবে। তো এবার আসি হচ্ছে ডেটা এবং ইনফরমেশন কাজ করার পদ্ধতি। ডেটা আর ইনফরমেশন কিভাবে কাজ করে? কাজ করে বললে তো হবে না, এটা কাজ করার সিস্টেম থাকে। ফার্স্টে ডেটা, আমরা হিউজ পরিমাণ ডেটা যেটা থাকে সেটাকে নিই, যেটা আমাদের কাজে লাগবে সেটাকে তুলি, আমাদের যেই কাজে ব্যবহার করব তারপর সেই ডেটাকে সেই অনুযায়ী আমরা প্রসেস করি, তারপরে আমরা আবার ইনফরমেশন পাই, তাই তো? মানে কি হলো, ফার্স্টে আমরা হিউজ পরিমাণ ডেটা থেকে কিছুটা ডেটা তুললাম আমাদের প্রয়োজন মতো, তারপর সেই ডেটাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই পদ্ধতিটা বের করলাম, তারপর সেই পদ্ধতিতে হয়ে যাওয়ার পর আমরা কি পেলাম, একটা ইনফরমেশন পেলাম যে এই পদ্ধতিতে কাজ করে এই ডেটাটাকে নিয়ে আমরা এই ইনফরমেশনটা গ্যাদার করলাম। সেম আবার যে ইনফরমেশনটা পেলাম, আবার ডেটা, আবার কিছু ডেটা তুললাম, আবার প্রসেস করলাম, আবার ইনফরমেশন পেলাম, এইভাবেই কিন্তু আমরা ইনফরমেশন গ্যাদার করি। এই গেল। আর ডেটা আর ইনফরমেশনের এই শৃঙ্খলযুক্ত প্রক্রিয়াকরণ, মানে এই যে আমরা যে প্রসেসটা দেখলাম, এই প্রসেসটাকে এক কথায় এমআইএস বলে, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই যে ডেটা, প্রসেস, ইনফরমেশন, আবার ডেটা, প্রসেস, এইভাবেই কিন্তু আমাদের ডেটা আর ইনফরমেশনের প্রসেসের গতিটা কিন্তু এইভাবেই চলে। আর এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো চলো, তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচার। এই তো গেলাম ডেটা স্ট্রাকচারের মূল উপাদান। আসলে ডেটা স্ট্রাকচারটা কি? এটি হলো কম্পিউটারের মেমোরিতে ডেটাকে সংরক্ষিত ও সংগঠিত করা। মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার হলো কম্পিউটার মেমোরিতে ডেটাকে সংরক্ষিত ও সংগঠিত করা, যার সাহায্যে আমরা দক্ষভাবে এই ডেটাকে উপলব্ধ করতে পারি, মানে যার সাহায্যে আমরা ডেটাকে সহজেই উপলব্ধ করতে পারি। এটা যদি না বলে আর একটা ভাষায় বলা যায়, ডেটা স্ট্রাকচার হলো ডেটা সংগঠনের একটি বিশেষ উপায় এবং বিন্যাস। সেগুলির সাহায্যে আমরা ডেটাগুলিকে সংগঠিত, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও পুনরুদ্ধার ও উপলব্ধি করতে পারি। তোমরা চাইলে এটাও বলতে পারো, কি বললাম, ডেটা স্ট্রাকচার হলো একটি ডেটা সংগঠনের একটি বিশেষ উপায় এবং বিন্যাস, যেগুলির সাহায্যে আমরা ডেটাগুলি সংগঠিত, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং উপলব্ধি করতে পারি। ডেটা আমাদের কিভাবে কাজ করছে দেখো, অর্গানাইজ ডেটা নিচ্ছে আর অপারেশন অ্যালাউ করছে, মানে অ্যালাউড অপারেশন। ডেটা স্ট্রাকচার কাজ করে হচ্ছে ফার্স্টে অর্গানাইজ ডেটা নেবে, মানে যেই ডেটাটা আমাদের প্রসেস হয়ে আসছে, মানে ইনফরমেশন, অর্গানাইজ ডেটা, আর হচ্ছে অ্যালাউড অপারেশন। এইভাবে ডেটা স্ট্রাকচার কাজ করছে। তারপরে ডেটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা। ডেটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা তো অনেক কিছু, তাই না? ডেটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তার মধ্যে হচ্ছে আছে একটি ডেটা স্ট্রাকচার ডেটার বিভিন্ন স্তরের বিন্যাস ও সম্পর্ক তৈরি করে। এটা তোমরা ডেটা স্ট্রাকচার কাকে বলাতেই পড়েছিলে, যে ডেটা স্ট্রাকচার হলো ডেটা সংগঠনের একটি বিশেষ উপায় এবং বিন্যাস। সেটাই বলছি যে এটি ডেটার বিভিন্ন স্তরের বিন্যাস ও সম্পর্ক তৈরি করে, মানে ডেটার সাথে সবকিছু সম্পর্ক স্থাপন করে ডেটা স্ট্রাকচার। প্রাথমিক স্তরে ডেটা কিভাবে স্টোর করবে এবং অ্যাক্সেস করবে সেটি নির্ধারণ করে, মানে ডেটা স্ট্রাকচারের সাহায্যে আমরা ডেটাকে স্টোর করতে পারি এবং কিভাবে আমরা ডেটাকে ইউজ করব সেটাও আমাদের ডেটা স্ট্রাকচারই নির্দেশ দেবে। বিপুল পরিমাণ ডেটার আর ব্যবস্থাপনার উপায় প্রদান করে, মানে যে বিপুল পরিমাণ হিউজ ডেটা আছে, তার মধ্যে কোন ডেটাটা আমাদের কোন কাজে লাগবে সেটা কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারই বলে দেবে। এছাড়াও আরও আছে, ডেটা দ্রুত খোঁজার জন্য বা সাজানোর জন্য আমরা ডেটা স্ট্রাকচার কিন্তু ব্যবহার করে থাকি। তাছাড়া এই কটা মোটামুটি পড়লেই হবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বাদ হয়ে গেছে, ডেটা স্ট্রাকচারের উদাহরণ। ডেটা স্ট্রাকচারের উদাহরণের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্র্যাক, কিউ, ট্রি, গ্রাফ, এক্সেট্রা। এগুলো সবই ডেটা স্ট্রাকচারের উদাহরণ। আর এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের পরবর্তীকালে আলোচনা করা হবে ডিটেলসে, সেগুলোও দেওয়া রয়েছে। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কিন্তু আরেকটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি, তোমাদের কার স্কুলে কেমন কোয়েশ্চেন হয়েছে আমি জানি না, আর কার কেমন পরীক্ষা হয়েছে জানি না। প্লিজ আমাকে তোমরা জানাও যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যারা যারা মনে হয় যে না, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ ছড়িয়ে দিও যে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের নতুন ক্লাস শুরু হয়েছে, যে চায় সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। থ্যাংক ইউ।